আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির জনপরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স সাবজেক্টে পয়সা পয়সন ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনায় আছি। পার্ট 3 আজকে তৃতীয় ক্লাস হবে পয়সা বিন্যাসের। তো খেয়াল করো, আমি প্রথম দুটো ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম কি পয়সা বিন্যাস কি, এর ব্যবহার, পয়সা বিন্যাসের বৈশিষ্ট্য। তো পয়সা বিন্যাসের ব্যবহারটা খুব ভালো করে তোমরা জেনে নিবা, তাহলে কোথায় কোথায় কোন কোন আলোচনার ক্ষেত্রে পয়সা বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক ব্যবহৃত হয় বা পয়সা বিন্যাসের ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে, পয়সা বিন্যাসের সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথের সমাধান টানতে হয়, তাহলে তোমরা ক্লিয়ারলি জানতে পারবা। পয়সা বিন্যাসের ব্যবহারটা খুব ভালো করে জানবা। দেখো, একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, এটা কিউতে কোশ্চেন, মনোযোগ সহকারে শুনি। কোনো এলাকায় বা কোনো একটি এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, যা পয়সা বিন্যাস বিধি মেনে চলে। এই অংশটুকু যদি নাও বলতো, তুমি পয়সা বিন্যাসের ব্যবহারটা যদি তোমার খুব ভালো করে কখন কখন পয়সা বিন্যাসের ব্যবহার করা হয় বা পয়সা বিন্যাসের ব্যবহারগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তুমি এতটুকু ভাষাতেই বুঝতে পারবা যে কোশ্চেনটা পয়সা বিন্যাসের অঙ্ক আসছে। কোনো একটি এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, যা পয়সা বিন্যাস বিধি মেনে চলে। ওই সময়ে মানে ওই 1 ঘন্টায় একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে 2টির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 3টে কোশ্চেন এখানে দাঁড় করে রাখা হয়েছে। দেখো, এদিকে অ্যান্সার দেয়া আছে। প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা কতটি? 3টি। প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি। ক নাম্বার কি বলেছে দেখো, ওই সময় একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? অর্থাৎ এক্স এর মান 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1। আমরা পয়সা বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক করেছিলাম। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। খেয়াল করে দেখো, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম e টু দি পাওয়ার মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1। একটা গাড়ি পার্ক করার সম্ভাবনা আনতে বলছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1। তো সূত্রটা ফলো করি আমরা, কি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এখানে দেখো, এই কোশ্চেনটার ক্ষেত্রে এখানে ল্যামডা হচ্ছে পরামিতি। আমি একটার ক্ষেত্রে লিখতে পারি এখানে পরামিতি, পয়সা বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল 3। প্রত্যেকটার ক্ষেত্রে ওই সময় 1 ঘন্টা নিয়ে কথা বলা হচ্ছে, খেয়াল করি দেখিও। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে পরামিতি এখানে 3 হবে। এখানে আমি এতটুকু লিখতে পারি, এখানে পয়সা বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল 3। একটু কনজাস্টেড হয়ে গেল, তোমরা বুঝে নিবা। এখানে পয়সা বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল 3। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আলাদা আলাদা করে এখানে লিখতে পারতো, এখানে পয়সা বিন্যাসের পরামিতি 3, এখানে ওই সময়ে মানে ওই 1 ঘন্টায়, প্রতি ঘন্টায়। আর যখনই আলাদা বলবে যে 30 মিনিটে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা, তখন আর ল্যামডা ইকুয়াল 3 হবে না। বা 45 মিনিটে বা 40 মিনিটে বা 10 মিনিটে, তখন আর ল্যামডা ইকুয়াল 3 হবে না। ওই মিনিটের ল্যামডার মান বের করতে হবে প্রতি ঘন্টা হিসেবে বের করে। আমরা পরে ক্লাসে ইনশাআল্লাহ শিখবো ওই টাইপের টপিক নিয়ে। তাহলে ল্যামডার মান কত পাইলাম আমরা? 3। মানগুলো বসা দাও। e টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার এক্স এর মান কত? 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কীভাবে বাড়াবে? মাইনাস মান শিফট লন চাপলে ই আসবে। দেখো, e টু দি পাওয়ার মাইনাস 3, আগে কি চাপবো? শিফট, তারপরে কি চাপবো? লন, এল এন, ইনের মতো, IN এর মতো লাগবে তোমাদের, ওটা লন। ইন চাপার পরে দেখবে ই আসবে। এরপরে কি আছে এখানে? -3। মাইনাসের জন্য এই মাইনাসে আসতে হবে। এইখানে যে প্লাস মাইনাসের সাথে মাইনাস আছে সেটা নয়। এই যে বাম পাশে ক্যালকুলেটরে দেখো আমি কোথায় আসছি, এই বাম পাশে উপরে ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আছে এরকম, সেই মাইনাস চাপতে হবে। মাইনাস চাপলাম, তারপর 3 চাপো। দেখো কি বলছিলাম, শিফট লন মাইনাস
3 ইকুয়াল কি হবে? এই অংশটার মান আমরা পাইলাম 0.04987 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে কি 3 বাই ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1ই হবে। ফ্যাক্টোরিয়ালের মানটাও আমি তোমাদেরকে বের করা শেখাইছিলাম সম্ভাবনা আলোচনার ক্ষেত্রে। কিভাবে আসে ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দুই ধরনের, উল্টা পাশের ছোট হাতের আই এটাও ফ্যাক্টোরিয়াল, এটাও ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়ালও কিন্তু 1। ফ্যাক্টোরিয়াল ফাংশন কীভাবে আসবে তোমাদের দেখো, শিফট চাপবা, এই যে এক্স ইনভার্স আছে উপরে ক্যালকুলেটরে দেখো, এক্স ইনভার্স চাপবা, আগে তুমি 1 চাপো, যেহেতু 1 এর পরে ফ্যাক্টোরিয়ালটা দেওয়া আছে দেখো, ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1 লিখলাম, শিফট এক্স ইনভার্স 1 শিফট এক্স ইনভার্স ইকুয়াল 1ই হবে। যদি 5 ফ্যাক্টোরিয়াল হইতো, ফ্যাক্টোরিয়াল 5, আসলে ফ্যাক্টোরিয়াল উচ্চারণের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়ালটাকে আগে বলতে হয়, 5 ফ্যাক্টোরিয়াল না, ফ্যাক্টোরিয়াল 5, এটাও কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 একই। তো ফ্যাক্টোরিয়াল 5 কীভাবে বাড়াবে? যেহেতু এমনিতে লেখা অবস্থায় কোনটা আগে আছে, 5 আগে আছে, আমি 5 চাপলাম, এরপরে শিফট এক্স ইনভার্স এরকম আছে দেখবা, এক্স ইনভার্সের উপরে ইয়েলো কালারে আছে ফ্যাক্টোরিয়াল এক্স, এই কারণে এক্স ইনভার্সের এখানে আমরা গেছি। কী করেছিলাম শুরুতে দেখো, আগে 5 চেপেছিলাম, 5 চেপে শিফট চাপবো, শিফট চেপে এক্স ইনভার্স চাপবো, দেখো 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5 চলে আসছে, ইকুয়াল 120 120, এইভাবে মানটা বের করতে হবে। তো দেখো, আর ফ্যাক্টোরিয়াল 1 এর মান ফ্যাক্টোরিয়াল 1ই হবে। তো 1 তো নিচে ভাজক অবস্থা থাকা, এটা ভ্যালুলেস, 1 দিয়ে উপরেরটাকে ভাগ করলে উপরেটাই হবে, 0.049787 ইন্টু 3 ইকুয়াল 0.1494, 0.1494। এটা গুণ করলে কি হবে আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা, অর্থাৎ শেষের লাইনের পরের লাইন আমি মুছে ফেলছি। অতএব প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 1 ইকুয়াল 0.1494, 936 আসছিল তো 94, অর্থাৎ কি হচ্ছে ওই সময় কমপক্ষে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা হচ্ছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1 ইকুয়াল 0.1494। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। খ নাম্বার কি বলেছে দেখো, ওই সময়ে দুইটির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা, ওই সময়ে দুইটির কম কি কি, দুইয়ের কম কি 1, দুইয়ের কম কি 0, একটা গাড়িও পার্ক করে নেই ওই সময় 1 ঘন্টায় প্রতি ঘন্টায়, দুইটির কম গাড়ি পার্ক করা ওই সময়ের মধ্যে মানে কি একটা গাড়িও পার্ক করে নেই, দুইয়ের কম মানে কি 0 আর 1, একটা গাড়িও পার্ক হয়নি মানে কি এক্স এর মান 0, আর একটা গাড়ি পার্ক হয়েছে ওই সময়ের মধ্যে, তাহলে এক্স এর মান কি হবে 1। খ নাম্বার, ওই সময়ে দুইটির কম গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা কি হবে, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 2 ইকুয়াল হোয়াট? তো আমরা এদিকে লিখে দেখো, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 2 বলতে কি বোঝাবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 0 একটা, এক্স ইকুয়াল 1 একটা, 0 আর 1 তো 2 এর কম, মাইনাস তো কখনো হবে না, গাড়ি পার্ক হবে না, একটাও হয়নি মানে কি এক্স এর মান 0, অর্থাৎ 0 কম হবে না, এটা আমার মাথায় রাখবা। তাহলে আমরা ওই এখানেও কিন্তু পৈশ্য বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল, এটা লিখবা তোমরা এখানে কোশ্চেন, এখানে লিখবা পৈশ্য বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল 3, কারণ খ নম্বর ক্ষেত্রে একই, গ নম্বর ক্ষেত্রে একই হবে, ওই সময় মানে ওই প্রতি 1 ঘন্টায় আর কি, প্রতি ঘন্টায় ওই কথাটাই বলা হচ্ছে, কোশ্চেন অনুযায়ী মিলে গেছে প্রত্যেকটা, ক যা খ তা গ তাই। দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল আমরা কি জানি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে ল্যামডার মান কত 3, আর ল্যামডা টু দি পাওয়ার এক্স, দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কি 3, ল্যামডা টু দি পাওয়ার এক্স, এক্স এর মান কি, আমরা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0 অংশটার মান আগে বসাবো সম্ভাবনা অপেক্ষক অনুযায়ী, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জায়গায় 3 বসাইছি, ল্যামডার জায়গায় দেখো আমি এখন কি বসাবো 3 টু দি পাওয়ার এক্স বলতে কি 0 বাই ফ্যাক্টোরিয়াল এক্স, এক্স এর মান কি 0, প্লাস এখানে দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1, তার মানে কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা,
ল্যামডা টু দি পাওয়ার এক্স, এক্সের মান কি 1, ল্যামডার মান তো 3 বাই ফ্যাক্টোরিয়াল এক্স। একদম ইজি ক্যালকুলেশন আসবে এটা। এই অংশটা তো আমরা প্রথম ক নম্বরে করে আসছি, এটার মান কত আমরা জানি 1494.1494, এটা ক্যালকুলেশন করলেই হবে। দেখো ফ্যাক্টোরিয়াল জিরোর মান কি 1, ফ্যাক্টোরিয়াল জিরো কিন্তু কখনো জিরো নয়, মুখস্থ রাখবা। আর 3 টু দি পাওয়ার জিরো মান কি 1, যে কোনো কিছুর শূন্য বাদে অন্য যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি 1, তাহলে এটা 1 এটা 1, তো এগুলো ভ্যালুলেস। তাহলে ই টু দি পাওয়ার -3 মানটা বের করলে আমাদের প্রথম অংশটুকু বাড়াচ্ছে। দেখো শিফট লন -3 ইকুয়াল এই অংশটুকুর মান হচ্ছে 0.4979 প্লাস, আর এটার মান তো আমরা জানি, ক নম্বরেই করে আসছে এই ক্যালকুলেশনটা, আমি দেখাইছিলাম তোমাদেরকে 0.1494, মেবি একটু দেখে নাও তোমরা। দেখো একটা মিস্টেক করে ফেলেছি আমি এখানে, দশমিকটা হবে দেখো এইভাবে হবে 0.04, একটা মিস্টেক হয়ে গেছে। দেখো 0.4 সামনে একটা জিরো হবে, 0498 লিখলেই হবে এখানে। দেখো 98, এখন এই দুটা যোগ করে দাও, 0.0498 প্লাস 0.1494 ইকুয়াল 0.1992। অতএব আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবে অংশটুকু। অতএব প্রবাবিলিটি অফ এক্স, এই শেষের লাইনের পরের লাইন হলো এটা, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 2 ইকুয়াল, অর্থাৎ ওই সময় দুইটির কম গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা ইকুয়াল 0.1992। এটি হচ্ছে প্রবাবিলিটি। খ নম্বরের উত্তর। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এখন দেখো ক নম্বর, ওই সময় কমপক্ষে দুটি গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা। কমপক্ষে 2 মানে কি 2 এর সমান বা 2 এর বেশি, 2 এর সমান বা 2 এর বেশি। এটা আমরা ইজিলি করতে পারবো, কেন দেখো ওই সময় কমপক্ষে দুটি গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা। গ নাম্বার গ, কমপক্ষে দুটি গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা। কমপক্ষে 2 মানে কি 2 এর সমান বা 2 এর থেকে বেশি। ওই সময় মানে কি এখানেও পয়সা বিন্যাসের পরামিতি ল্যামডা ইকুয়াল 3। কমপক্ষে 2টি গাড়ি পার্ক হওয়ার সম্ভাবনা। কমপক্ষে 2, মিনিমাম 2, ন্যূনতম 2। ন্যূনতম কমপক্ষে মানে কি 2 এর নিচে নয়, কমপক্ষে 2, অর্থাৎ 2 এর সমান বা 2 এর থেকে বেশি হবে। তো দেখো প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 2, অর্থাৎ 2 এর সমান বা 2 এর থেকে বেশি। তাহলে মোট সম্ভাবনা তো 1, মোট সম্ভাবনা হচ্ছে 1, x ইকুয়াল 0, x ইকুয়াল 1, x ইকুয়াল 2, x ইকুয়াল 3। তাহলে মোট সম্ভাবনা কি হবে 1। তাহলে 1 থেকে আমার দরকার কি 2 এর সমান বা 2 এর বেশি দরকার। তাহলে 2 এর কমটা যদি মাইনাস করে দেই, প্রবাবিলিটি অফ x ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল 2 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল 3, এগুলো যোগ করলে হবে 1 এর সমান। আমার দরকার কি 2 এর সমান বা 2 এর বেশি, এই অংশটুকুর মান। তাহলে 1 থেকে এই অংশটুকুর মান যদি আমি মাইনাস করে দিই, 4টা যোগ করে হয় 1 এর সমান। তাহলে 1 থেকে এই অংশটুকুর যোগফল যদি মাইনাস করে দিই, তাহলে অবশ্যই এই অংশটুকুর মান বাড়াবে, যেহেতু এই অংশটুকুর মান আমাদের আগে বের করাই আছে খ নাম্বারে। এই কারণে আমরা ওই সুবিধাটা নেব। প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 2। মনে করো শেষে এই কোশ্চেনটা দিয়ে তোমাকে এটা দিল, তাহলে তোমাকে অবশ্যই করে দেখাতে হবে এক্স ইজ লেস দেন 2 এর মানটা কীভাবে বাড়াইলো, বা এক্স ইকুয়াল 2, এক্স ইকুয়াল 3 দুটো যোগ করলে হবে 1 মাইনাস 0.1992। একটু আগে খ নাম্বারে আমরা তো এই অংশটার মান বের করেছিলাম, বিধে আমরা ইউজ করলাম এখানে। বা তুমি এইভাবেও করতে পারবা, তোমরা এটা উঠে ফেলবা, এইভাবে করতে পারবা। কীভাবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 1 মাইনাস দিয়ে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল 0 মানে কি e টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0 প্লাস e টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। এগুলো ক্যালকুলেশন করো, 1 থেকে এটা মাইনাস করে দাও, এই দুটোর যোগফলটা, তাহলে অ্যান্সার বাড়ায় গেছে। তো আমরা তো এটা জানি, এটার মান কি 1 মাইনাস 0.1992, এই দুটার ক্যালকুলেশন করে যোগ করার পর এই মানটা আসে। ওটা 1 থেকে মাইনাস করে দাও, 1 মাইনাস 0.1992 ইকুয়াল কি দাঁড়াচ্ছে
0.8008, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গ নম্বরের। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কি আলোচনা করলাম আমরা, এটা প্রথম আমি আলোচনা করলাম এটা পয়সা বিন্যাসের গাণিতিক সমস্যা 1, প্রথম গাণিতিক সমস্যা। তো এরপরে যদি কেউ না বুঝে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবার। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো তোমরা, যাতে সারা বাংলাদেশের স্টুডেন্ট আমার এই ক্লাস থেকে উপকৃত হয়, অর্থাৎ যারা বাংলা ভাষার ইকোনমিক্সের স্টুডেন্ট তারা সবাই যেন উপকৃত হয়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।